নমস্কার বন্ধুরা। আজকে আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা আগামীতে হতে চলেছে, WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম, এই দুটো পরীক্ষা আগামীতে হতে চলেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল আপ আপনাদের কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো এই দুটো পরীক্ষাতে যে ম্যাথগুলো কমন থাকে, ম্যাথ থাকে আপনাদের মোট 15 নাম্বার। এই 15 নাম্বার কিন্তু আমি দায়িত্ব সহকারে আপনাদের কমপ্লিট করে দিব, এটা নিশ্চিন্ত থাকুন। এর আগে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। আর আমাদের যে ম্যাথের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একটু লক্ষ্য করুন। ম্যাথের বা পাটিগণিতের, অ্যাকচুয়ালি ম্যাথের মধ্যে তো অনেকগুলো পার্ট আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি। তার মধ্যে শুধু পাটিগণিত থাকবে আপনাদের সিলেবাসে, আর এখান থেকে আপনাদের 15 মার্ক থাকবে। গ্রুপ সিতেও 15 মার্ক থাকবে, গ্রুপ ডিতেও 15 মার্ক থাকবে। তো আমরা অলরেডি দুটো ভিডিও, একটা হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ, এই ভিডিওটা করে নিয়েছি, আর একটা আছে ডেসিমাল বা দশমিকের ভিডিও, এই দুটো ভিডিও করে নিয়েছি। আজকে আমরা 3 নাম্বার ভিডিও, অর্থাৎ রিকারিং ডেসিমাল বা পৌনপরিক দশমিক, এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব। দেখুন, আমরা প্রথমে কয়েকটা অধ্যায় ভালোভাবে আলোচনা করে নেব, থিওরিগুলো ভালো মতো বুঝে নেব, সূত্রগুলো ভালো মতো জেনে নেব। তারপরে আমরা কি যে বলছে MCQ প্র্যাকটিস করব। তো এর আগে আমরা দুটো ভিডিও যেহেতু করেছি, সিম্পলিফিকেশন এবং ডেসিমাল, এই দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই দুটো ভিডিও দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বেঙ্গল কেরিয়ার একাডেমি। এখানে যে অলরেডি আমি 5টা ভিডিও আপলোড করেছি। 5টা ভিডিওর মধ্যে আপনারা যখন এই ওয়েবসাইটে যাবেন, আমার ইউটিউব চ্যানেলে যখন ঢুকবেন, তখন এখানে দেখতে পাবেন প্লে লিস্টে গিয়ে আপনারা সার্চ করলে দেখতে পাবেন দুটো প্লে লিস্ট আছে, একটা হচ্ছে গিয়ে জেনারেল আর একটা হচ্ছে ম্যাথামেটিক্স। এভাবে আমি আরও প্লে লিস্ট তৈরি করব পরবর্তীতে। তো এই জেনারেলে বিভিন্ন ইনফরমেশন আপনাদের, যেমন SI পরীক্ষার তারপরে আরও 2-1টা ভিডিও আমি দিয়েছি ওই GNM এর পরীক্ষার কোশ্চেনগুলো কেমনি হয়েছিল, তারপরে এর আগের বারের আপার প্রাইমারি পরীক্ষার কোশ্চেনগুলো কিভাবে হয়েছিল, সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে এই প্লে লিস্টটাতে। এখানে আপনারা দেখতে পাবেন এই প্লে লিস্টে গিয়ে, এখানে 3টা ভিডিও আছে টোটাল। আর ম্যাথের যে বললাম দুটো অধ্যায় অলরেডি হয়ে গেছে, সেই দুটো অধ্যায় হচ্ছে এখানে। আপনারা ম্যাথের প্লে লিস্টে যখন যাবেন তখন দেখতে পাবেন এই দুটো অধ্যায় আছে। একটা হচ্ছে গিয়ে এই যে দুটোই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর, একটা হচ্ছে এই এখানে 1 নাম্বার ভিডিও, প্রথম ভিডিওটা যেটা আছে সেটা হচ্ছে আপনার সরলীকরণ বা সিম্পলিফিকেশন থেকে, আর দ্বিতীয় ভিডিওটা যেটা আছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে। এরা হচ্ছে প্রথম ভিডিওটা হচ্ছে সরলীকরণ বা সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে, আর এটা দশমিক সংখ্যা। এখানে আলোচনা করা হয়েছে, থিওরিগুলো ভালো মতো আলোচনা করা হয়েছে, এই যে এই দুটো অধ্যায়ের করা আছে। আজকে আমি এই 3 নাম্বার ভিডিওটা আপলোড করে দেবো, তখন আপনারা 3 নম্বর এই ভিডিওটা দেখবেন। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি দেখুন, এটা যেহেতু আমার নতুন একটা ইউটিউব চ্যানেল, তখন এটা হচ্ছে অর্থহীন বা অসংগত। তো যেহেতু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল কেরিয়ার একাডেমি, আমিও আপনাদের কাছে একটু আশা রাখছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, মাত্র 215টা সাবস্ক্রিপশন আছে। কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আচ্ছা, গ্রুপ সিডির যে পরীক্ষা, WBSSCর গ্রুপ সিডির যে পরীক্ষা, মোট 8,477টা ভ্যাকেন্সি আছে। তার মধ্যে কি যে বলছে 8,400 ভ্যাকেন্সির মধ্যে আপনার গ্রুপ সি এর ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে 2,989টা, আর গ্রুপ ডি এর ভ্যাকেন্সি হচ্ছে 5,488টা। দেখুন, এর মধ্যে আপনাকেও কিন্তু একজনের মধ্যে হতে হবে, একটা সিট আপনাকে নিতে হবে। তার জন্য কিন্তু মনে রাখবেন যে ম্যাথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 15 মার্ক কিন্তু অঙ্ক থাকছে, 60 মার্ক আর 45 মার্ক, 40 মার্ক হবে গ্রুপ ডির পরীক্ষা, আর 60 মার্ক হবে গ্রুপ সির পরীক্ষা। তার মধ্যে কিন্তু ম্যাথটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি দায়িত্ব নিয়ে আপনাদের ম্যাথটাকে কমপ্লিট করে দেবো, পরীক্ষার আগে হয়ে যাবে। তো আজকে আমরা যেহেতু সরলীকরণ এবং ডেসিমাল এই দুটো অধ্যায় হয়ে গেছে, তাহলে আজকে আমরা পৌনপরিক দশমিক এই চ্যাপ্টারটা স্টার্ট করব। পৌনপরিক দশমিক স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, আমরা
এরপরে বিভাজ্যতা বা ভগ্নাংশ এগুলো করার আগে এই 3টা অধ্যায় থেকে বিভিন্ন এই যে 3টা অধ্যায় আছে আপনাদের সরলীকরণ দশমিক আর আজকে যেটা পড়াবো পৌনঃপুনিক দশমিক, এই 3টা অধ্যায় থেকে একটা এমসিকিউর একটা আমি ভিডিও নিয়ে আসবো। এই 3টে অধ্যায় থেকে একটা এমসিকিউর ভিডিও নিয়ে আসবো, যেগুলো বিগত পরীক্ষায় বারে বারে এসেছে, সেগুলো দেখলে আপনাদের উপকৃত হবে। তো এমসিকিউ পরে, তার আগে আগে থিওরিটা ভালো মতো জেনে নিতে হবে। তার জন্য আজকে আমরা 3 নম্বর ভিডিওতে পৌনঃপুনিক দশমিকটা স্টার্ট করতে চলেছি। আচ্ছা, পৌনঃপুনিক দশমিককে আরেকটা ভাষায় বলা হয় আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে? তাহলে পৌনঃপুনিক দশমিক যেটা, সেটাকে আরেকটা ভাষায় আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা। পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা। তো পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা 2 ধরনের হয়, মনে রাখবেন বন্ধুরা, 2 ধরনের হয়। দেখুন, প্রথমটা হচ্ছে গিয়ে শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক। আর 2 নম্বর হচ্ছে মিশ্র আবৃত দশমিক। আচ্ছা, শুদ্ধ আবৃত দশমিক কোনটা? যে দশমিক সংখ্যা, দেখুন আবৃত সংখ্যা আবার উপরে একটা ফুটি বা টান থাকবে। মনে করুন এটা একটা দশমিক সংখ্যা 0.249, এর উপরে যদি একটা পৌনঃপুনিক বিন্দু থাকে, এখানে থাকে, এই যে এই বিন্দুটাকে বলা হয় পৌনঃপুনিক বিন্দু বা আবৃত দশমিক সংখ্যা। এই সংখ্যাটা, পুরো সংখ্যাটাকে বলবো আমরা আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা। এই উপরের বিন্দুটাকে বলবো আমরা, এই যে উপরে দুটো বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা, 2 এর মাথায় আর 9 এর মাথায়, এই দুটো বিন্দুকে বলা হয় পৌনঃপুনিক বিন্দু, মনে রাখবেন। তো যদি দশমিকের পরেই পৌনঃপুনিক আপনার স্টার্ট হয়ে যায়, তাহলে কোনো দশমিক সংখ্যায় দশমিকের পর থেকেই যদি পৌনঃপুনিকটা স্টার্ট হয়, তাহলে সেটাকে আমরা বলবো শুদ্ধ আবৃত দশমিক। আর মিশ্র আবৃত দশমিক কোনটা? যদি দশমিক বিন্দুটার পরেই শুরু না হয়, হয়তো 1-2 ঘর বাদ দিয়ে, ধরুন এই 2 ঘর বাদ দিয়ে, 2 আর 4 বাদ দিয়ে তারপরে শুরু হয়েছে, তাহলে সেটাকে বলবো আমরা মিশ্র আবৃত দশমিক। তাহলে 2 ধরনের আবৃত দশমিক হচ্ছে, একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, একটা মিশ্র আবৃত দশমিক। তাহলে বোঝা গেল, যদি দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিক স্টার্ট হয়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা শুদ্ধ আবৃত দশমিক। আর দশমিক বিন্দুর পরে স্টার্ট না হয়ে কয়েকটা ঘর বাদ দিয়ে, একটা ঘর, মিনিমাম একটা ঘর বাদ দিয়ে যদি স্টার্ট হয়, তাহলে সেটাকে বলবো আমরা মিশ্র আবৃত দশমিক। এবার দেখুন, আবৃত দশমিক লেখার নিয়ম কি। মনে করুন এখানে আপনার দশমিকের পরে 2 আছে, এখানে আবৃত দশমিক একটা দেওয়া আছে, ঠিক আছে? দশমিকের পরে 3, 4, এটাও একটা শুদ্ধ আবৃত দশমিক, যেহেতু দশমিকের পরেই স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে এটাও একটা শুদ্ধ আবৃত দশমিক। আর এই সংখ্যাটা 0.34, এটারও দশমিক বিন্দুর পরেই পৌনঃপুনিক স্টার্ট হয়েছে, তাহলে এটাও একটা শুদ্ধ আবৃত দশমিক। আচ্ছা, আরেকটা দশমিক 0.236 এখানে স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে এটাও একটা মিশ্র আবৃত দশমিক, কিন্তু শুদ্ধ আবৃত দশমিক। কিন্তু এখানে লক্ষ্য করুন, আমি মাঝখানে কিন্তু পৌনঃপুনিক দিলাম না। তার মানে কিন্তু এটা না, এই যে এখানে যদি আমরা পৌনঃপুনিক বিন্দুটা দিই, এইখানে পৌনঃপুনিক বিন্দুটা 3-এর উপরে পৌনঃপুনিক বিন্দুটা দিলাম, মানে 2-এর উপরে, 3-এর উপরে, 6-এর উপরে, 3টার উপরে পৌনঃপুনিক বিন্দু কিন্তু আছে। কিন্তু এরকম যদি কোনো সংখ্যা থাকে, 2 অঙ্কের সংখ্যা থাকলে 2টোর উপরেই পৌনঃপুনিক বিন্দু দিবেন, 1 অঙ্কের সংখ্যা থাকলে 1টার উপরেই পৌনঃপুনিক বিন্দু। কিন্তু 3টে সংখ্যার উপরে যদি পৌনঃপুনিক বিন্দু থাকে, তাহলে মাঝের গুলোতে আর দেওয়ার দরকার নেই, মানে প্রথমে আর শেষেরটা দিলেই হবে। তাহলে মাঝের গুলো আমরা বাদ দিয়ে দেবো, মানে এই যে মাঝে যে 3 আছে, 3-এর উপরে আমরা কিন্তু পৌনঃপুনিক বিন্দু দিব না, ঠিক আছে? তাহলে এটা কি লিখবো? এটা আমরা লিখবো 0.236, 2 এর পরে পৌনঃপুনিক 3 পরে, তা এখানে একটা 0.962429, মনে করুন এটা একটা মিশ্র আবৃত দশমিক। 2 থেকে পৌনঃপুনিক স্টার্ট হচ্ছে, তাহলে 2 থেকে 9 অবধি এটা হচ্ছে পৌনঃপুনিক। তাহলে 2, 4, 2, 9 এভাবে পৌনঃপুনিক সংখ্যাগুলো আসবে। আচ্ছা, এবার তাহলে এগুলো হচ্ছে গিয়ে আবৃত দশমিক। এবার আবৃত দশমিক যে সংখ্যা আছে, তাহলে এখানে লক্ষ্য করুন, এটা কিন্তু দশমিকের পরে স্টার্ট হচ্ছে, তাহলে এটা শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ। এটাও দশমিকের পরে স্টার্ট হচ্ছে, এটাও শুদ্ধ। এটাও দশমিকের পরে স্টার্ট হচ্ছে, এটাও শুদ্ধ। কিন্তু এটা দশমিকের পরে স্টার্ট হচ্ছে না, তাই এটা মিশ্র। এটা তাহলে কি হচ্ছে? মিশ্র আবৃত দশমিক। এইবার আমরা যখন
পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম আসে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা টাইপ 1 এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে কি, যে আবৃত দশমিক থেকে আবৃত দশমিক সংখ্যা থেকে আপনাদের ভগ্নাংশে পরিণত করতে দিবে, তাহলে আবৃত দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে কি নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো আমরা জেনে নিব। তো আবৃত দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে পরিণত করতে গেলে যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু দুই ক্ষেত্রে আলাদা, অর্থাৎ শুদ্ধ আবৃত দশমিকের ক্ষেত্রে আলাদা, মিশ্র আবৃত দশমিকের ক্ষেত্রে আলাদা। তাহলে প্রথমে আমরা শুদ্ধ আবৃত দশমিকের ক্ষেত্রে যে নিয়মটা, সেই নিয়মটা শিখে নিব। তো শুদ্ধ আবৃত দশমিকের ক্ষেত্রে নিয়মটা কি হবে, শুদ্ধর ক্ষেত্রে কি হবে, শুদ্ধ আবৃত দশমিকের সংখ্যার ক্ষেত্রে নিয়মটা কি হবে? দেখুন, মনে করুন 0.29 এটা একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আবার 0.42 এটাও একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, তারপরে 0.234 এটাও একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার নিয়মটা কি? দেখুন, নিয়মটা খুবই সহজ। এইভাবে একটা টান দেবেন, দশমিক বিন্দুর পরেই, যেহেতু এটা শুদ্ধ, তাহলে দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিকটা স্টার্ট হয়ে যাচ্ছে, তাই দশমিক বিন্দুর পরেই 2 আর 9 আছে, তাহলে দশমিক বিন্দুর পরে 2 9, তাহলে আমরা এই 2 9 লিখে দেবো। এবার যতগুলো সংখ্যা আছে 2 9 অর্থাৎ দুটো সংখ্যা, তাহলে নিচে 2 9 দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, আর কোনো কাজ নেই, এটাই হচ্ছে নিয়ম। এবার দেখুন, যদি কাটাকুটি যায় তো করবো, না হলে এটাই উত্তর। এখানে কিন্তু কাটাকুটি যাবে না, যেহেতু 29 একটা মৌলিক সংখ্যা, আর এটাকে দিয়ে কাটাকুটি যাবে না, তাই না, মৌলিক সংখ্যা হলেও কাটাকুটি হয়, যদি নিচেরটা তার গুণিতক থাকে অবশ্যই কাটাকুটি হবে, তো এক্ষেত্রে কাটাকুটি হবে না। তাহলে আমরা এবার নেক্সট এটা দেখবো, এটা তাহলে কত হবে, একই নিয়ম, 42/99। 42 দশমিকের পরে 42 আছে, তাহলে 42 বসিয়ে দিলাম, এবং নিচে দুটো সংখ্যার উপরে আবৃত দশমিক, তাই দুটো নয়। আচ্ছা, কাটাকুটি যাবে কিনা দেখবো, হ্যাঁ কাটাকুটি যাবে, 3 একে 3, 3 4 12, আর এটা 3 3 9, 3 3 9, আর যাবে না, আর যাবে না, তাহলে উত্তর হবে 14/33, 14/33। আচ্ছা, এখানে তাহলে কত হবে, দেখুন এখানে কিন্তু আপনাদের তখনই বললাম আমি যে দশমিকের পরে স্টার্ট হচ্ছে আর এটা শেষে আছে, এই কথাটার মানে সবগুলোর উপর আবৃত দশমিক। আচ্ছা, অনেক সময় কিন্তু, আচ্ছা এটা বলার আগে এটা তাহলে কিভাবে করবো বলুন, 2 3 4/9 9 9। আচ্ছা, এটা কাটাকুটি করতে গেলে দেখি কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 7 21, 3 8 24, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 8 24। আচ্ছা, 3 দিয়ে, 3 3 9, 3 3 9, 3 3 9। আচ্ছা, এটাকে 3 দিয়ে যদি কাটি, 3 2 6, 3 6 18, আবার এটাকে 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, তাহলে সঠিক উত্তর হবে 26/111। হয়ে গেল সঠিক উত্তর, পেয়ে গেলাম আমরা। এবার এবার এখানে একটা জিনিস বলে দিই, অনেক সময় আবৃত দশমিক সংখ্যা কিন্তু এভাবে না দিয়ে এভাবে দিতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। কিভাবে দিতে পারে, 0.23 এভাবে না দিয়ে আপনাকে হয়তো এইভাবে দিল 0.23, উপরে একটা টান দিল, এই কথাটার মানেও কিন্তু 2 এর উপরে আবৃত দশমিক, 3 এর উপরে আবৃত দশমিক, বা হয়তো এইভাবে দিল 0.4256, তাহলে উপরে এখানে একটা পৌনঃপুনিক বিন্দু, এভাবে না দিয়ে আপনাদের হয়তো এইভাবেও দিয়ে দিতে পারে 0.4256, উপরে একটা টান, এই কথাটার মানে হলো 4 2 5 চারটা সংখ্যার উপরেই আবৃত দশমিক, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এটাকে ভগ্নাংশে কিভাবে পরিণত করবো, তাহলে যেভাবে শিখালাম আপনাদের, 4256/9999। এবার 3 দিয়ে যদি কাটাকুটি যায়, তাহলে দেখবো 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা, না যাবে না, তাহলে আর হবে না, এটা কাটাকুটি হবে না, তাহলে এটাই সঠিক উত্তর, অপশন মিলিয়ে নেবেন। আচ্ছা, নেক্সট আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিকের ক্ষেত্রে শিখে নিলাম। এবার আমরা মিশ্র আবৃতর যে নিয়মগুলো, মিশ্র আবৃত নিয়মটা শিখবো। তো মিশ্র আবৃত নিয়মটা কি হচ্ছে দেখি, মিশ্র আবৃতর ক্ষেত্রে সূত্র বা নিয়মটা কি। মিশ্র আবৃত নিয়মটা দেখুন, ভালো মতো একটু মন দিয়ে শুনবেন, কারণ মিশ্রটা একটু অড আছে। ধরুন এই যে দশমিকের পরে স্টার্ট হচ্ছে না, দশমিকের পরে এক ঘর বাদ দিয়ে তারপরে স্টার্ট হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কি হবে, দেখুন যেই সংখ্যাটা আছে প্রথমেই আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখে নেবো, দশমিকের সম্পূর্ণ সংখ্যাটা লিখে নেবো, 16 সম্পূর্ণ সংখ্যাটা লিখে নিলাম, সরি।
তারপরে এখান থেকে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে? দশমিকের পরে যার ঘরে আবৃত দশমিক বিন্দু নেই, তার দশমিকের পরে কার ঘরে আবৃত দশমিক নেই? ওয়ানের উপরে আবৃত দশমিক নেই, তাহলে আমরা এখানে ওয়ানটা মাইনাস করব। তারপরে এবার দশমিকের পরে কটা ঘর আছে? একটা ঘর। দশমিকের পরে দুটো ঘর, কিন্তু পৌনঃপুনিক কটা ঘরে আছে? পৌনঃপুনিক আছে একটা ঘরে। যেহেতু একটা ঘরে পৌনঃপুনিক, তাই একটা নয়। আর কটা ঘরে পৌনঃপুনিক নেই? একটা ঘরে পৌনঃপুনিক নেই, তাই একটা শূন্য। এইটা হচ্ছে নিয়ম। তা কি বললাম? সম্পূর্ণ সংখ্যাটা লিখে নেব। সম্পূর্ণ সংখ্যাটা লিখে নিলাম। তারপরে বিয়োগ করব কি? যাদের মাথায় আবৃত নেই, তো এখানে ওয়ানের মাথায় আবৃত নেই, তাই ওয়ান মাইনাস করে দিলাম। আর নিচে কি লিখবো? নিচে দশমিকের পরেরটা লক্ষ্য করবে। দশমিকের পরেরটা কত আছে? 16, 6-এর উপরে পৌনঃপুনিক, তাহলে একটা 6 একটা সংখ্যা, তাই এখানে একটা 9 হলো। আর 1 হচ্ছে এর মাথায় পৌনঃপুনিক বিন্দু নেই, তাই এখানে একটা শূন্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে এটা কি হবে? 16 থেকে 1 বাদ দিলাম 15 আর 90। এটা কাটাকুটি যাবে, 15-কে 15, 15 6 90, তাহলে এটা হলো 1/6। দেখছি। আচ্ছা, আরেকটা আমরা উদাহরণ দেখে নেবো। 0.0027। দেখুন এটাও কিন্তু একটা মিশ্র, যেহেতু দশমিকের পরে স্টার্ট হচ্ছে না, এখানে আর এখানে আবৃত দশমিক থাকলে তখন স্টার্ট হতো। দশমিকের পরে 2 ঘর বাদ দিয়ে, এই দুটো ঘর বাদ দিয়ে তারপর স্টার্ট হচ্ছে, তাহলে এটাও একটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে কি হবে? আচ্ছা, নিচের গুলো আগে লিখে নিই। দশমিকের পরে মোট ঘর হচ্ছে 4টা, 4টার মধ্যে দুটোতে হচ্ছে আবৃত, তাই দুটো নয়। আর দশমিকের পরে দুটোতে আবৃত নেই, তাই দুটো 0। আর উপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো। দেখুন এখানকার সম্পূর্ণ সংখ্যা, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কত? 0027। তো 00027 না লিখে শুধু 27, সামনে 3টা 0 না লিখলেও হয়, কারণ একই ভ্যালু থাকে। আর বিয়োগ দশমিকের পরে কটা ঘরে আবৃত নেই? এই যে 0 0, এই দুটোর ঘরে আবৃত নেই, মানে 0-র মাথায় আবৃত নেই, তার মানে -0 হবে। -0 না লিখলেও হয়, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে 27/999, এই 9900। তাহলে 27/9900। আচ্ছা, এখানে এটা কাটাকুটি যাবে? হ্যাঁ যাবে, 3 দিয়ে। 3 9 27, আর কত দিয়ে? 3 দিয়ে, 3 3 9, 3 3 9 0 0, আর যাবে? হ্যাঁ, কত দিয়ে যাবে? 3 দিয়ে আরো যাবে। 3 3 একে সরি 3 3 9, 3 একে 3, 3 একে 3 0 0। তাহলে সঠিক উত্তর হলো 3/1100। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখে নেবো। একটু দেখুন, এখানে কিন্তু একটা অঙ্ক আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে কি, যে আচ্ছা ধরুন এটা একটা অঙ্ক 5.0081, 5.0081, এটাতে 81-এর উপরে পৌনঃপুনিক বিন্দু আছে। তাহলে কিভাবে করব? তো প্রথমে আমরা দশমিকের পরে যতগুলো সংখ্যা, 4টা সংখ্যা, দশমিকের পরে 4টা সংখ্যা, তার নিচে 4টা আসবে, তার মধ্যে দুটোতে আবৃত, তাহলে দুটো নয়। কটাতে আবৃত নেই? দুটো শূন্যতে আবৃত নেই, তাহলে দুটো শূন্য। আচ্ছা, এবার মানে যতগুলো সংখ্যাতে আবৃত আছে ততগুলো 9 নিব, আর যতগুলো সংখ্যাতে আবৃত নেই ততগুলো 0 নিব। এটা মাইন্ডে রাখবেন নিচে। আর উপরে প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখে দিতে হবে, 50081। দেখুন এক্ষেত্রে একটু ব্যাপারটা হয়ে গেল। এর আগে যেহেতু 0.0 ছিল এর আগের অঙ্কগুলোতে, এই যে 0.0027, 0.016, তাই এক্ষেত্রে কিন্তু 16-র আগে 0 বসিয়ে কোনো লাভ নেই, তাই বসাতাম না। কিন্তু এখানে দেখুন, যদি আমরা এই 0টা না বসাই, এই 0 গুলো যদি না বসাই, তাহলে 500 বাদ হয়ে যাবে, মানে অনেক 81 হয়ে যাবে। আসলে সংখ্যাটা আছে 50,081, 50081। সেখানে আমরা যদি বাদ দিয়ে দিতাম তাহলে শুধু 81 হতো, তাহলে ভুল হয়ে যেত। সেই জন্য মনে রাখবেন, দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু মনে রাখবেন সবসময় যে নিয়মটা, সেটা হচ্ছে গিয়ে কি, এখানে ফার্স্ট পজিশন, যেটা ফার্স্ট পজিশনে কিন্তু সবসময় মনে রাখবেন সবগুলো সংখ্যা বসাতে হবে, টোটাল সংখ্যাটা বসাতে হবে। তারপরে বিয়োগ কি করব? বিয়োগ যেটা পৌনঃপুনিক আছে এটা বাদ, বাকিগুলো বসিয়ে দেবো। তাহলে বাকি কত আছে? 500। দেখুন এর আগের অঙ্কে 0 ছিল, কিন্তু এখানে 500 আছে, তাহলে 500 বসিয়ে দেবো, হয়ে গেল। আর নিচেরটা তো বলেই দিলাম। কি, নিচেরটার ক্ষেত্রে শুধু দশমিকের পরের গুলো লক্ষ্য করব, দশমিকের পরের গুলো লক্ষ্য করব। দশমিকের পরে
যতগুলোতে আবৃত দশমিক ততগুলো 9, যতগুলোর উপরে আবৃত দশমিক থাকবে না ততগুলো 0। ব্যাস হয়ে গেল। তাহলে এই সংখ্যাটা, এটা যদি বিয়োগ করি আমরা, এটা বিয়োগ করে পাবো 49581, 49581। এই যে 8, 1 থেকে 0 বাদ দিলে 1, 8 থেকে 0 বাদ দিলে 8, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে এটা 9 হয়ে যাবে, এটা 4। আর নিচে 9 9 0 0। আচ্ছা, এটাকে কাটাকুটি তো করা যাবে না, তবে মিশ্র করা হবে। মিশ্র করলে হবে, মানে মিশ্র ভগ্নাংশ করলে হবে 5 পূর্ণ 81/9 9 0 0। আচ্ছা, এটা কাটাকুটি যদি করি, আচ্ছা এবার এবার দেখুন, আমি ভাগ না করে, এই যে দেখুন, এটাকে একটু লক্ষ্য করুন, আমি ভাগ না করে এই ভগ্নাংশটা ভাগ না করে আমি পূর্ণ সংখ্যায় লিখে দিলাম। এত তাড়াতাড়ি ভাগ না করে পূর্ণ সংখ্যায় কিভাবে লিখে দিলাম? কিভাবে সম্ভব এটা? তো এটা কিন্তু আমি, মানে কি যে বলছি, আমি কোনো ক্যালকুলেটর না, আমি একজন মানুষ, তাই এত তাড়াতাড়ি সম্ভব না আমার ক্ষেত্রে। কিন্তু আমি এখানে একটা লজিক অ্যাপ্লাই করেছি। কি? দেখুন, যখনই দশমিকের আগে কোনো সংখ্যা থাকবে, ভালো মতো লক্ষ্য করবেন, 5.0081 এভাবে একটা লক্ষ্য করবেন। এই সংখ্যাটা দিয়েই করলাম আমরা। এই যে দেখুন উপরে 5.0081। তাহলে যখনই দেখবেন আপনারা যে এরকম কোনো সংখ্যা থাকবে যার দশমিকের আগে পূর্ণ সংখ্যা আছে, বা দশমিকের আগে 0 বাদ দিয়ে 1 2 3 যে কোনো পূর্ণ সংখ্যা আছে, 0 বাদ দিয়ে, কিন্তু যদি কোনো ভ্যালুয়েবল মান থাকে, 5 10 50 100 1 লাখ 1 কোটি এরকম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই যে আমরা এইভাবে করলাম, এই নিয়মটা যে করলাম, এই নিয়মটা না করে আরেকটা শর্টকাট পদ্ধতিতে করা যায়। কি শর্টকাট পদ্ধতি? দেখুন বলে দিচ্ছি আপনাদের। এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে, এইটাকে আপনারা পূর্ণ সংখ্যা ধরে নিন। এই যে 5 পূর্ণ ধরে নিলাম। আর বাকি ক্ষেত্রে কিন্তু নিয়মটা একই থাকবে। তা বাকি ক্ষেত্রে কি নিয়মটা একই থাকবে? এবারে 5 যেহেতু আমরা 5 পূর্ণ করে নিলাম, তাহলে এটা 5টা আর থাকলো না, এটা 0 হয়ে গেল। এটা এখন যদি বাদ হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে এবারে এটাকে লক্ষ্য করুন। এটাকে লক্ষ্য করে, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে কি হবে? প্রথমে সম্পূর্ণ সংখ্যা 81 মাইনাস 0 0। তো 0 0 যদি আমি না লিখি তবুও হবে। এই যে 0 0টা যদি আমি না লিখি, যেহেতু 81 থেকে 0 0 বাদ দিলে 0 0ই থাকে, তাহলে যে 81টা শুধু লিখলাম, আমি 0 0 লিখলাম না। আর নিচে কি হবে? নিচে হবে গিয়ে দশমিকের পরে দুটোতে পৌনঃপুনিক, তাই দুটো নো, আর দুটোতে পৌনঃপুনিক বিন্দু নেই, তাহলে দুটো 0। দেখুন এই যে এইভাবে আমি করলাম। তাহলে আপনারা এই দুটো পদ্ধতিতে করতে পারেন। মানে এটা হচ্ছে গিয়ে আপনারা টাইপ 1 মনে রাখবেন, আর এটা টাইপ 2, যেটা এখন শিখালাম টাইপ 2। তাহলে যে কোনো ভাবে আপনারা করতে পারেন, এটা কিন্তু সহজ হবে। আচ্ছা, এই অবধি হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করবো? এখন এটাকে আমরা কাটাকুটি করে দিব। এটা 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 9 81। তাহলে সঠিক উত্তর হলো 5 পূর্ণ 9/1100। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আবৃত দশমিক হলো এটা। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, এই আবৃত দশমিক বিন্দুগুলো আসছে কেন? এই বিন্দুগুলো কেন আসে? তাহলে আমরা প্রথমে একটা এখানে দেখে নিই। আচ্ছা, একটা সংখ্যা দেখে নিচ্ছি, আগে যেগুলো অঙ্কগুলো করেছি। এই যে শুদ্ধর যেটা নিয়ম, শুদ্ধ নিয়ম কি ছিল? 0.29। আর শুদ্ধ নিয়মটা কি শিখেছিলাম? আচ্ছা, আমি নিচে একটা অঙ্ক দিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে নিয়মগুলো বলা হয়ে গেল যদিও, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। 0. মনে করুন 46, তাহলে এটার উপরে পৌনঃপুনিক ছিল, তাহলে কি শুদ্ধ? যেহেতু দশমিকের পরেই পৌনঃপুনিক বিন্দু স্টার্ট হয়ে যাচ্ছে, তাই এটা একটা শুদ্ধ আবৃত দশমিক। এক্ষেত্রে কি হবে? উপরে 46 হবে, মানে দশমিকের পরে দুটা সংখ্যা, ওই দুটা সংখ্যায় বসিয়ে দিলাম। আর এখানে দুটো নয়। শুদ্ধর ক্ষেত্রে কোনো চিহ্ন পূর্ণ আসবে না। আচ্ছা, কাটাকুটি যাবে না? এটা কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না। এবার প্রশ্ন হলো যে স্যার, এটা তো আমরা আবৃত থেকে ট্রান্সফার করলাম, কিসে? ভগ্নাংশে। পরীক্ষায় যদি আসে যে 46/99 এর মান বের করুন, সেখানে আপনাকে অনেকগুলো অপশন দিয়ে দিবে। অনেকগুলো অপশন হয়তো দিল। এ নাম্বার অপশন দিল 0.46, শুধু 6-এর মাথায় আবৃত দিল। বি নাম্বার 0.26, তারপরে তো সি নাম্বার দিল 0.46। এই যে এটা সঠিক উত্তর হবে। আর ডি নাম্বার হয়তো আরেকটা দিয়ে দিল, কোনো একটা, যে কোনো অপশন হয়তো 4.6 এইভাবে দিয়ে দিল। এবার এই চারটার মধ্যে কোনটা সঠিক? তাহলে আমরা এবার
যেটা শিখতে চলেছি সেটা কি, সেটা হচ্ছে কি উল্টোটা, ভগ্নাংশ থেকে আবৃত দশমিক। ঠিক আছে, তো কিভাবে দেখুন, কিছুই না, সহজে খালি ভাগ করে দেবো, আমরা ভাগ করবো আর কিছু না। তাহলে 99কে 46 দিয়ে তো ভাগ করা যাবে না, তাই আমরা একটা দশমিক বিন্দু নেব। আচ্ছা, দশমিক বিন্দু এমনি নিতে নেই, তার আগে একটা শূন্য নিতে হয়, তাই শূন্য নিয়ে এলাম। দশমিক বিন্দু নিয়ে একটা শূন্য নেব। এবার গুণ করব, 4 দিয়ে গুণ করি, 4 9 9 36 6, হাত থাকলো 3, 9 36 37 38 39, এটা বেরোলো। 10 থেকে 6 বাদ দিলে 4, 15 থেকে 9 বাদ দিলে 6, একটা শূন্য। আবার এবার 6 দিয়ে যাবো, 6 9 54, 4, হাত থাকলো 5, 6 9 54 আর 5 60, তাহলে 10 থেকে 4 বাদ দিলাম 6, সরি 54 5 59 হবে, 54 5 59, 10 থেকে 4 বাদ দিলাম 6, তারপরে 13 থেকে 9 বাদ দিলে 4, 4 6, আবার দশমিকের জন্য শূন্য পাবো। দেখুন 4 6, আবার আমরা 4 দিয়ে করব, তাহলে 3 9 6, আবার বেরোবে 640, দশমিকের জন্য মানে এখান থেকে বিয়ে করে 64 বেরোবে, দশমিকের জন্য একটা আমরা শূন্য পাবো। আবার এটা 5 9 4, আবার বেরোবে 4 6, এই 6 দিয়ে যেহেতু করলাম, এইভাবে কিন্তু 4 6 4 6 4 6 আসতে থাকবে। অর্থাৎ আমরা যেটা পেলাম, কত বাই কত ছিল, 46/99, তাহলে 46/99 যেটা পেলাম আমরা, 46/99 যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে কি, 46/99 যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে কি 0.46464646 এভাবে চলতেই থাকবে। তাহলে দেখুন যে সংখ্যাটা রিপিট আসছে 46, এখানে 4 6 সংখ্যাটা বারে বারে আসছে, এই যে 46 46 46 46 বারে বারে আসছে, তাই 46-এর মাথায় পৌনঃপুনিক, মানে 4-এর মাথায় 6-এর মাথায়, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে দেখুন 0.46 4-এর মাথায় পৌনঃপুনিক, 6-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এর সঠিক উত্তর হবে 46/99। এই যে 46/99। তাহলে আমরা কি শিখলাম এবার উল্টোটা, ভগ্নাংশ থেকে আবৃত দশমিক। ব্যাস, এটা আমাদের থিওরি, এইটুকুই থিওরি, আর কিছুই না। তাহলে মনে রাখবেন, প্রথমে হচ্ছে শুদ্ধ, তারপরে হচ্ছে মিশ্র, তারপরে কোনটা কিভাবে করলাম নিয়মটা এটা, আরেকটা কি আবৃত থেকে, শুদ্ধ মিশ্রটা জানার পরে আমরা কি শিখলাম, আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে আবৃত থেকে ভগ্নাংশ, আর ভগ্নাংশ থেকে আবৃত, এই দুটো জিনিস শিখে গেলাম। তাহলে আর কিছুই নেই, এক কথায় আমাদের পৌনঃপুনিকের যে চ্যাপ্টারটা বা এটা কমপ্লিট। এবার বলুন স্যার কিভাবে কমপ্লিট, আমি শুধু থিওরিগুলো শিখালাম। এবার আপনারা যখন আপনাকে পরীক্ষায় কোনো প্রশ্ন দিবে, তো সেই প্রশ্ন অনুযায়ী আপনারা করবেন। যেমন ধরুন আপনাকে একটা প্রশ্ন দিচ্ছে 2/3, এটাকে আপনারা আবৃত দশমিকে করব। তাহলে দশমিক বিন্দু একটা শূন্য, 3 6 18, 2, আবার ওই শূন্য, দশমিকের জন্য শূন্য পাবো, আবার 3 6 18, আবার 2, আবার 3 6 18, এভাবে চলতেই থাকবে। তাহলে এটা কত হলো, 2/3 = 0.6666 চলতে থাকবে, 0.6, তার উপরে পৌনঃপুনিক, এটা হলো সঠিক উত্তর। তাহলে এবার যদি আচ্ছা পরীক্ষায় ধরুন এরকম আছে যে 0. এটা একটা প্রশ্ন দিয়ে দিয়েছে যে 0.6 মাথায় এইভাবে দিয়েছে, 0.23, আচ্ছা 0.42 এভাবে দিয়ে দিয়েছে, বলছে কোনটা ছোট কোনটা বড়। তো আমরা তো এমনি দেখতে পাচ্ছি যে 0.6 মানে কি 6 6 পর পর আসবে, মানে এটা যদি আমরা এইভাবে লিখি 0.66 ডট ডট 0.2323 ডট ডট 0.4242 এভাবে থাকবে। তাই লক্ষ্য করুন এটা 0.66 মানে
6 6 মানে 66, এটা সব থেকে বড়, তারপরে 23, তারপর 42, তারপরে 23। তাহলে সব থেকে বড় হচ্ছে 66, তারপরে 42, তারপরে 23। তো এইভাবে আমরা ছোট বড় করতে পারি। আবার অনেক সময় এরকম দিয়ে দিল, ধরুন এটা আরেকটা প্রশ্ন আপনাকে দিয়ে দিল যে 0.6 আছে, তারপরে একটা হয়তো আছে আপনার 0. এখানে আপনি তো 0.19 দিয়েছে, আর দিয়েছে হয়তো মনে করুন যে কোনো একটা সংখ্যা, ধরুন মনে করুন 0.19 দিয়েছে, আর একটা মনে করুন দিয়েছে আপনার একটা মনে করুন দিয়েছে আপনার 2 বাই হয়তো আচ্ছা 27/99 দিয়ে দিয়েছে হয়তো 27/99। তাহলে কোনটা ছোট বড় কিভাবে করব? তাহলে এটাকে আমরা করতে পারি 6/9, এটাকে করতে পারি 19 বিয়োগ, এটা কিন্তু মিশ্র আছে, দেখুন লক্ষ্য করুন, এটা নিয়মটা কি হবে, মিশ্র আছে। তাহলে এটা নিয়মে 19 বিয়োগ 1/90, তারপরে এটা হবে, এটাকে কাটাকুটি করতে পারবো আমরা, 9 3 27, 9 11 99, তাহলে 3/11 হয়ে গেল। তাহলে এটা 6/9, তারপরে এটা হচ্ছে গিয়ে 18/90, তারপর এটা হচ্ছে 3/11, তাহলে 18কে 18 8 পাচ্ছে 90। তাহলে আচ্ছা 6/9টাকে তো কাটাকুটি করা যায়, 6/9টাকে কাটাকুটি করলে কি হয়, 2 3 6, 3 2 6, 3 2 9, তাহলে এটা হচ্ছে গিয়ে 2/3, এটা বেরোলো 1/5, এটা 3/11। এবার এটা 3টা ভগ্নাংশ বেরিয়ে গেল, 2/3, 1/5, 3/11। এবার এই ভগ্নাংশগুলোর মধ্যে আমরা দেখে নেবো যে কোনটা ছোট বা বড়। যখন আপনাদেরকে ভগ্নাংশের চ্যাপ্টারটা করাবো, তখন আপনাদের ছোট বড় এগুলো সব শিখিয়ে দেবো। এরপরেই সম্ভবত, না, এরপরে 5 নম্বর অধ্যায়টা আছে, সেখানে আমরা এরপরে যখন 5 নম্বর অধ্যায় আমরা করব ভগ্নাংশ, তখন কিন্তু আমি ওই কীভাবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট হয় সেগুলো শিখিয়ে দেবো। তাহলে আজকে কিন্তু এই অবধি হয়ে গেল, এটাই হলো মেন থিওরি। এরপর আমরা যখন একসঙ্গে এমসিকিউ করব, তখন এই যে এরপরের যেটা ভিডিও করব আমি, সেটা আপনাদের এই 3টা চ্যাপ্টার থেকে, সিম্পলিফিকেশন বা সরলীকরণ এই চ্যাপ্টার থেকে, ডেসিমাল বা দশমিক এই চ্যাপ্টার থেকে, আর পৌনঃপুনিক দশমিক বা আবৃত দশমিক যেটা আজকে আমরা শিখলাম, এই 3টা অধ্যায় থেকে আমরা এর পরের দিন একটা এমসিকিউ একটা কি যে বলছে ক্লাস নিয়ে আসবো। সেই এমসিকিউ ক্লাসে মোটামুটি আমরা 30 থেকে 35টা অঙ্ক সলভ করবো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, কিন্তু এর আগে বিভিন্ন প্রিভিয়াস পরীক্ষায় বারে বারে এসছে। এক কথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের যেগুলো প্রশ্ন, সেগুলো আমরা করবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই একটু মানে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যেহেতু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল কেরিয়ার একাডেমি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি একটু আমাকে সাবস্ক্রাইব করে একটু উপকৃত করুন, যেন আমিও পরবর্তীতে ভিডিওগুলো করি এবং আপনাদের উপকারে আসতে পারি। তো এখন কিন্তু মূলত ক্লাসটা ছোট হলো, কিন্তু আমরা কি যে বলছে থিওরিটা শিখে নিলাম, মেন যেটা থিওরি সেটা দেখলাম। এটা একটা ছোট্ট চ্যাপ্টার ছিল, আবৃত দশমিক চ্যাপ্টারটা একটা ছোট্ট চ্যাপ্টার ছিল, বেশি কিছু নেই, শুধু দুটো নিয়ম, মিশ্র ভগ্নাংশ আর শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, আর কিভাবে ওটা থেকে আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যা কিভাবে ওটা থেকে আমরা ভগ্নাংশে পরিণত করবো সেটা শিখলাম। আর কি শিখলাম, যে ভগ্নাংশ থেকে আমরা কিভাবে আবৃত দশমিক সংখ্যায় নিয়ে আসবো সেটা শিখলাম। ঠিক আছে, ব্যাস এইটুকুই। এবার আজ এখানেই তাহলে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাইন্ডলি বারে বারে বলছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যেন আমি পরবর্তীতে আরও নতুন ভিডিও করার উদ্যোগ পাই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।